চারিদিকের কি অবস্থা, এত পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। যাচ্ছিলাম হচ্ছে কলেজে, এখন বান্ধবীরা বলছে যে এই কুয়াশার ভিতরে যাব না, তাহলে এখন আর কি করার, ভাবলাম রেডি হয়ে গেছি। আর এর অবশ্য আগে ফোন চেক করিনি, দেখছি ওরা যে যাবে না। এরপর আমি কি আর করব, ভাবলাম কি তাহলে এত সুন্দর কুয়াশা পড়েছে, এটা ভিডিও করে আসি। তাই এই মানে ঘরের পিছনে এই গেটের দিকে আসলাম, এসে তাই একটু ভিডিও করে নিলাম। কুয়াশার ভিতরে অবশ্য ভালোই লাগছে, কিন্তু এত কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না। মানে যে জায়গায় আছে শুধু সেটুকু ছাড়া দূরে কিছুই দেখা যাচ্ছে না, মানে এমন একটা পরিস্থিতি। এত কুয়াশা, সকালে অবশ্য এত কুয়াশা ছিল না। আমার মা বলছিল ভোরের দিকে এত ছিল না, কিন্তু এখন যত বেলা যাচ্ছে তত কুয়াশা নামতেছে। আমি যখন উঠছি তখন বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে, মানে এত পরিমাণে টপ 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 করে জল পড়ছে। ওই যে বিন্দু বিন্দু জল ছড়ে পড়ছে, প্রতিটা ঘাসের উপরে বিন্দু বিন্দু জল। সুন্দর একটা পরিবেশ। দিদি রান্না করছে, তোমরা সবাই সিম ভাজা খাতে আসো। একটু মাংস টাংস রাঁধতে তাই ডাকবা, সিম ভাজা খাতি ডাকতেছে, কবে খাইয়ে তো কাজ নেই, এই কুয়াশার মধ্যে সিম ভাজা খাতি আসবানি আমরা। ও ওর কবি আবার নিজে আমি কলেজে যাচ্ছিলাম এইবার, এখন বেরোয় গেছি বুঝছো, কেবলমাত্র ব্যাগটা নিয়ে সিঁড়ির ঘরে নামছি, তা ভাবছি কি একটু নেটটা অন করি, ফোন চার্জ ছিল, নেট অন করে দেখি কি সবকটা খাচ্ছি, কি এই কুয়াশার মধ্যে আমি যাবোই না, ওরে কিছু দেখতে পাচ্ছি না, ঠান্ডা রিক্স। এবার সেই জন্য বললাম তোমা বেরোয় গেছি, ফিরে ঘরে গেছি, ব্যাগটা থুয়ে আজকে এত সুন্দর কুয়াশা, ভিডিও নিউজ দিলে হবে, চলে গেছি গেরে রবিবারে যাই। ওর ফোন যাচ্ছিল, ওর ফোনের কাছে একটু ক্যামেরা ধরে দে, দুইটা ভিডিও করেছি, আর একটা এমনি আমি একটু সাধারণ একটা ভিডিও করে এসে ভাবছি কি রান্নাঘরে খিদা খাটার গুটু রাখতে, তাই একটা ডাক দিলাম।